ইমাম হুসাইনের মাথার মধ্যে সবুজ পাগড়ি ছিল। সেই দিন সবুজ পাগড়ি তিনি মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা গায়ে দিলেন, লোহার পোশাক। পোশাকগুলি পরিধান করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি জয়নবকে কাছে ডেকে বললেন, বোন, বিদায় দিয়ে দাও, আর কোনোদিন তোমার সঙ্গে দুনিয়াতে আর দেখা হবে না। জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান, মা হারিয়েছি। মা হারানোর পরে ওরা কুফাতে আব্বাজানকে নির্মমভাবে শহীদ করেছে। আব্বাজান শহীদ হয়ে যাওয়ার পরে বড় ভাই ইমাম হাসানকে বিষ প্রয়োগে ওরা হত্যা করে ফেললো। ভাইজান, ওরা আপনাকে দাওয়াত করে এনেছে কারবালা পর্যন্ত হত্যা করার জন্য। আমার চোখের সামনে আমার 5টা সন্তান এই কারবালার ময়দানে শহীদ হয়ে ঘুমায় আছে। আমার সন্তানরা শহীদ হয়ে কারবালার মধ্যে ঘুমানো আছে। একটু কল্পনা করবেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান শহীদ হয়েছে। হযরত আলী আকবর ওই ময়দানে শহীদ, আলী আসগর রাদিয়াল্লাহু আনহু ওই ময়দানে শহীদ, ইমাম হাসানের একটা সন্তান ইমাম কাসেম ওই ময়দানে শহীদ, হযরত জয়নবের 5টা বেটা ওই ময়দানে শহীদ হয়ে আছে, ওনার স্বামীও ওই ময়দানে শহীদ। একটু কল্পনা করেন, মুন্সিগঞ্জের মুসলমান, সোনারগাঁও নারায়ণগঞ্জের মুসলমান, হৃদয়ের মধ্যে কল্পনা আনেন, নবী বংশের উত্তম ব্যক্তি যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, সে সমস্ত নারীরা যাদের চেহারা বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই, আহা, যাদের শরীরের মধ্যে রহমতের নবী রক্ত প্রবাহিত হয়, আজকে তারা নির্মমভাবে কারবালা শহীদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, বোন, বিদায় দাও। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা বললেন, ভাইজান, কার আমানত রেখে যাচ্ছেন? সবাই তো চলে গেল, আমাদেরকে এতিম বানাইয়া সব কারবালায় ঘুমাই রয়েছে, কার আমানত রেখে যাচ্ছেন? হযরত জয়নবকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বোন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বোন, আল্লাহর আমানত রেখে যাচ্ছি, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হবে, ধৈর্য হারা হবে না, আল্লাহ তোমাদের সাহায্য করবে, আল্লাহ নিরাপত্তা দিবে। তবে বোন, 3টা ওসিয়ত করে যাচ্ছি, স্মরণে রাখবি। বলেন ভাইজান, কি ওসিয়ত? প্রথম নাম্বার, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমি জানি আমার দেহ মুবারকে ওরা ঘোড়া চালাবে, আমার দেহ মুবারকের উপর অত্যাচার নির্যাতন করবে, জুলুম করবে। জয়নব শহীদ হয়ে যাওয়ার পরে আমার সাকিনা আমারে খুব ভালোবাসে। জয়নব রে, আমার কন্যা সাকিনা রে, আমার লাশের পাশে যেতে দিবি না, সাবধান। 2 নম্বর ওসিয়ত, জয়নব, মাতম করবি না, চুল ছিড়বি না, কাপড় চাপড়াবি না, শরীর চাপড়াবি না, কাপড় ছিড়বি না, এটা আমার নানা রাহমাতুল লিল আলামিনের নিষেধ। 3 নম্বর, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের কারবালার হত্যার ফাসলা টানতে যাবি না রে জয়নব। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়াবি। নানা রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 দিনের কষ্টের কথাগুলি আবার নানারে বলবি, আবার নানার রওজা মুবারকে নালিশ জানাইবি। আহা, চোখের সামনে বিদায় নিয়ে চলে গেলেন হযরত ইমাম হুসাইন, বীর মুজাহিদ। 3 দিনের তৃষ্ণা, ক্ষুধা, যন্ত্রণা, সন্তান হারাইয়া, আপনজন হারাইয়া তিনি ধৈর্য হারা হন নাই, ক্লান্ত হন নাই। বাতিলের কাছে তখনও তিনি মাথা নত করেন নাই।
মিথ্যার কাছে তখনও মাথা নত করেন নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই ময়দানে যুদ্ধ শুরু করলেন। একে একে 133টা তীর ওনার পুরা শরীর মোবারক খানাকে ঝাঁঝরা করে ফেললো। 21টা বর্ষার আঘাত ওনার পুরা শরীর থেকে ঝাঁঝরা করলো। আহা, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরে লেগেছিল। পড়ে গেলেন ইমাম হুসেন ময়দানে দস্তে কারবালায়। আহা, সীমার এসে বুকের মধ্যে চড়ে বসছে। সীমার যখন গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে, ইমাম হুসেন ডাক দিলে, সীমার রে, আমি নানা রহমাতুল আলামিনের জবান থেকে শুনেছিলাম 50 বছর আগে নানাজি বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার শরীরে মুখ লাগাইছে, তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাইন। সীমার ছিল কালো, রোগ ছিল শ্বেত রোগ, জায়গায় জায়গায় সাদা, জায়গায় জায়গায় কালা। হযরত ইমাম হুসেন বলেন, বুঝছি সীমা, তুই আমাকে শহীদ করে দিবি। সীমার রে, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো। সেই গলেতে চুমা দিত, সেই গলেতে চুমা দিত নানাজি সদা। জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুরোধ করলেন, সময় চাইলেন। আহা, সেই কঠিন সময়ে আওলাদ রাসূল নামাজ ছেড়ে দেন নাই। ও নবীর উম্মত, আমাদেরও চিন্তা চেতনা থাকবে। এই কঠিন সময়ে যখন রক্ত ঝরতেছিল, একটা না দুইটা না, শত আঘাত না শরীরের মধ্যে ছিল, তখনও তিনি নামাজ ছেড়ে দেন নাই।
নারায়ণগঞ্জের মুসলমান, আমাদের চিন্তা আহলে বাইতে রাসূল নামাজ ছেড়ে দেন নাই, আমরা নামাজ ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তখনও তিনি নামাজ ছাড়েন নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। মুসলমান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়া হলো। ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলে দেয়া হলো। মাথা মোবারক আলাদা করার পরে পবিত্র মস্তক মাথা উনি বর্ষার আগে বিদায়া ইয়াজিদের সৈন্যরা সারা কারবালায় আনন্দ করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে জুব্বা খুলে নিয়ে গেল, বর্ম খুলে নিয়ে গেল, পোশাকগুলি খুলে নিয়ে ওনাকে বিবস্ত্র করে কারবালার ময়দানের মধ্যে শোয়াইয়া একটা না দুইটা না 70টা ঘোড়া ওরা সিরিয়াল করলো। 70 জন সোয়ারি ওই ঘোড়ার উপরে চড়িয়া ইমাম হুসাইনের দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে আওলাদে রসুলের দেহ মুবারকগুলি, গোশতগুলি, চামড়াগুলি খসে খসে পড়তেছিল, দলিত মলিত হচ্ছিল দেহ কারবালার ময়দানে। আহা, পৃথিবীর ইতিহাসে এমন নির্মম হত্যাকাণ্ড কেউ কোনোদিন দেখে নাই। দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার খুরের আঘাতে আঘাতে, পায়ের আঘাতে আঘাতে দেহের গোশতগুলি, চামড়া হাড্ডিগুলি, হাত পা গুলি দলিত মলিত হচ্ছিল। হযরত জয়নব এই দৃশ্যখানা দেখে সহ্য করতে পারেন নাই। ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় হযরত জয়নব কাঁদে আর ডেকে ডেকে বলে, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা। নানা গো, দেখো পূবালি বাতাস তোমার হুসাইনের শরীরে এই কারবালার ধুলা বলি ছড়াইতেছে। নানা গো, তোমার উম্মতেরা তোমার হুসাইনের সাথে কেমন আচরণ করে। নানা গো, যাদের গায়ে মাছি মশা তুমি বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা না খাইলে তুমি নানা খাইতে পারো নাই। হযরত ইমাম হুসাইন দেহ মুবারক যখন দলিত মলিত করা হচ্ছিল, সেই সময়টা ছিল আজ 10ই মুহররমের আসরের নামাজের পরে। ঠিক এই সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দৃশ্যখানা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইলেন। স্বপ্নের মধ্যে দেখেন রহমতের নবীর হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির চুল দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লাগানো।